সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আগের থেকে একটু ভালো আছি, এখনও কাশিটা যায়নি। আজ 24শে জুলাই সোমবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তাই সারাদিনে কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকালবেলা অনেক আগে ঘুম থেকে উঠে গেছি, এটা মাসি কাজ সেরে চলে গেছে। আমি সকালবেলা রুটি করলাম, রুটি করে বাবাকে খেতে দিলাম, মেয়ে রুটি করে রাখলাম। আমি আর আজকে রুটি খাবো না, ভালো লাগছে না। তোমাদের দাদা পড়াতে যাবে, তারও শরীরটা খারাপ বলছে, দেখুক পড়াতে যেতে পারে কি না। বাইরে প্রচণ্ড রোদ আছে। ইচ্ছা ছিল আজকে সোমবার করার, বাবার মাথায় জল দেওয়ার, যেহেতু অনেক আলসুস করতে পারবো না, কিন্তু ভাবছি ঘরেই পালন করব। এই যে আমি রেডি হয়ে গেছি, মানে কথা বলতে আজকে কষ্ট হচ্ছে, জানি না কেন। একটু গোটা বাজারে যাব, কাজ আছে, একটু আলু টালু আনবো, এছাড়া একটু পোস্ট অফিসে যেতে হবে। মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে আমাকে নিয়ে যাবে। তাহলে চলো তোমরা দেখতে থাকো। এখনও রান্নাবান্না করা হয়নি দুপুরের, এসে দুপুরে রান্নাবান্না করবো। সকালের টিফিন তো তোমাদের বলেই দিলাম, সকালবেলা রুটি আর পনির। আগের দিনে পনির ছিল, সেই পনির দিয়ে রুটি দিয়ে হয়ে গেছে, রুটি করে দিয়েছি ওদের। আমি কিছু খাইনি এখনও, আমি একবার ভাতই খাবো। মেয়েও রেডি হয়ে গেছে, এই বেরিয়ে পড়েছি। এই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, একটু পোস্ট অফিসে কাজ আছে ওই জন্য। ভেবেছিলাম টোটোতে যাব, তা আবার মেয়ে বললো যে না আমি নিয়ে যাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু সানগ্লাস আনতে ভুলে গেছি। দেখো আজকে সোমবার, বাবার বার, শ্রাবণ মাসের প্রথম সোমবার আর কি। সব জল দেওয়ার জন্য সব রাস্তায় বেরিয়েছে ভক্তরা। আমাদের এখানে যমুনা আছে, যমুনায় স্নান করে তারপরে তারা কালীবাড়িতে জল দেবে। ওই দেখো কত ভিড় যমুনায়, প্রচুর মানুষের সমাগম হয়। এপার ওপার দুপারে দেখো ভিড়ের ছড়াছড়ি। এই কালীবাড়িতে দেখো কত ভিড়। এই পোস্ট অফিসে পৌঁছে গেছি আমরা, মেয়ে গাড়ি রাখছে সাইডে। এতক্ষণ ভিড় ছিল, চুপচাপ বসেছিলাম, এবার একটু লাইনে দাঁড়ানোর জায়গা পেয়েছি আর কি। সবার লাস্টে আমি ছিলাম। এই যে কাজ কমপ্লিট করে যে বেরিয়ে যাচ্ছি। বাইরের পুকুরটা দেখো কত সুন্দর সবুজ, জলটাও সবুজ মনে হচ্ছে, হেভি লাগছে। এই যে আমরা নেমে পড়লাম, এবার একটু বাজার করব, করে তারপর বাড়ি যাব। এই যে আমাদের কাজ মিটিয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। বাইরে প্রচুর রোদ। আসার সময় কি মনে হলো, ভাল লাগছিল না, তো দিদিবাড়িতে 10 মিনিট বসে চলে আসলাম। যেহেতু বাবাকে খেতে দিতে হবে, দুপুরবেলা রান্না করতে হবে। বাবা তো আবার 2:30টাই খায়। দিদিবাড়িতে গেলাম কটার সময়, 1:05-10 নাগাদ, আবার 1:20-তে উঠে চলে এসেছি। মনে শান্তি না থাকলে কোথাও গিয়ে বসে শান্তি আছে? তাই মেয়েরা বললাম চল, তাতাইকে তো রান্না করে দিতে হবে। দেখো এখানে কি ভিড়। সব যমুনায় স্নান করে কালীবাড়ি যাবে জল ঢালতে। আমরাও বাড়ির দিকে, বাড়ি পৌঁছে গেছি প্রায়। এই যে আমাদের এখানে স্বামীজি সংঘের মন্দির। এই যে এসে রান্নাঘরে ঢুকে পড়লাম। মাসি বাসনগুলো মেজে দিয়ে গেছিলো, ওগুলো গোছানো হয়নি, তাই গুছিয়ে নিয়ে তারপর রান্না বসাবো। হাতের থেকে পড়ে গেল, হাতে আমার মোটে ব্যালেন্স নেই। ভেঙে যায়নি, কপাল ভালো।
শখ করে কালো প্লেটগুলো কিনেছি। এখন আমি হাতের মধ্যে বেশিক্ষণ কোনো জিনিস রাখতে পারি না, দুমদাম ফেলে দিই। সেদিনকে তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দুম করে ফেলে দিলাম পায়ের কাছে, তা গরম কড়াই ছিল না বলে বেঁচে গেছি, নাহলে পুরো ঠোলা টোলা পড়ে একাকার হতো। হাতে একটু নার্ভের সমস্যা আছে, ব্যথা হয়, ওই জন্য ব্যালেন্স পায় না হাতে, ডান হাতে। এই আজকে ফেনা ভাত খেতে ইচ্ছা করলো, গোবিন্দভোগ চাল দিয়ে, ঘি দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, যেহেতু আজকে বাবার বার, ওই জন্য আমি এটাই খাবো। আমার সঙ্গে মেয়েও খাবে, বাবাও খাবে, তাই বলছে, তো বসিয়ে দিলাম। দেখতেই তো পাচ্ছ মুখের কি ছিরি। বাজার থেকে এসে পোস্ট অফিসে গেছিলাম, পোস্ট অফিসে প্রচণ্ড ভিড় ছিল, কাজ করে এসে এই রান্না করছি। তো ঝটপট বলতে আমাকে এটাই আসলো মাথার মধ্যে। আজকে সারাদিনই সকাল থেকে কিছু খাইনি, যার জন্য ভেবেছিলাম যে বাবার বার বলে আমি একটু ফেনা ভাত করে খাবো, সেই হিসাব করে ফেনা ভাত বসানো, ঘেমে নিয়ে একসার। মেয়ে পুজো দিচ্ছে, আজকে আমি পুজো দিতে পারবো না। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই স্নান করে আসলাম, মেয়ে তো পুজো দিয়েছে, বাবাকে খেতে দিলাম। বাবাও আজকে আমাদের সঙ্গে ফেনা ভাত খেয়েছে। আমি বাবাকে বললাম আজকে সোমবার বাবার বার, আমি আজকে ফেনা ভাত খাবো, তা বলছে আমিও খাবো, মেয়েও বলছে আমিও খাবো, আমরা সবাই খেয়ে নিতে পারবো। যাই হোক, এবার একটু বিশ্রাম করবো। কালকে যেহেতু ভিডিও করতে পারিনি,
তাই আজ সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি, এত পর্যন্ত করলাম, যা যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার দুপুরের পর থেকে যেটুকু পারবো কালকের জন্য, মানে আগামীকালের জন্য শেয়ার করবো। যাই হোক, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।